রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। মহাকালী হলেন শক্তির সেই অবিনশ্বর প্রকাশ, যিনি সৃষ্টির আদিতে যেমন ছিলেন, ধ্বংসের শেষ মুহূর্তেও তেমনই থাকবেন। তিনি শুধু দেবী নন, তিনি সময়েরও অতীত, মৃত্যুরও ঊর্ধ্বে। তিনি এমন এক শক্তি যাকে থামানোর ক্ষমতা কারোর নেই। অন্ধকার যখন পৃথিবীকে গ্রাস করতে চায়, অসুরদের ভয়ে যখন জীবকুল ভীত হয়ে ওঠে, ঠিক তখনই রুদ্ররূপে আবির্ভূতা হন মহাকালী। আজ শুনবেন লেখিকা অনন্যা পালের কলমে দেবাংশী গল্পের অন্তিম পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন দেবীপুর গ্রামের পুরোহিত দীনবন্ধু ভট্টাচার্যের একমাত্র মেয়ে শ্যামা হল ভুবনেশ্বরী মায়ের একানিষ্ঠা ভক্ত। ভুবনেশ্বরী মাকে ছাড়া তার মনের কথা সে কাউকে বলে না। তার গায়ের রং চাপা বলে অনেক পাত্র তাকে বিবাহ করতে অস্বীকার করে। এমনিভাবে কিছুদিন কাটার পর হঠাৎ করে একদিন তার একটা ভালো সম্বন্ধ আসে। খুব ধুমধাম করে সাত্ত্বিক নামে একজন ব্যক্তির সাথে শ্যামার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহ আসরে ঘটে এক বড় দুর্ঘটনা। সাত্ত্বিকের বিদেশ থেকে আসা মামা দাদু শ্যামাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সায়ন্তনবাবু দেখেছিলেন শ্যামার কপালে আরও একটি নয়ন, ত্রিনয়ন, আর তার সঙ্গে ওনার পরিচিত সেই মুখ। এতগুলো বছর পর আবারও যেন সে ফিরে এসেছে এবং দাঁড়িয়ে রয়েছে সায়ন্তনবাবুর সামনে। ফিরে এসেছে সে তার প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে। এতগুলো বছর যে শাস্তির হাত থেকে বাঁচতে উনি বিদেশে চলে গিয়েছিলেন, দীর্ঘ 40টা বছরে একবারও এই দেশে ফিরে আসেননি। জীবনের অন্তিম মুহূর্তে এই বৃদ্ধ বয়সে এসে কি তবে সেই পাপের শাস্তি ওনাকে পেতেই হবে? মহাকালীর রোষের হাত থেকে কোনো মতেই রেহাই পাবেন না উনি। এইসব ভাবতে ভাবতে ঘামে ভিজে যেতে থাকে ওনার সারা শরীর। মণ্ডপে উপস্থিত সকলেই এইসব লক্ষ্য করে। সাত্ত্বিকের বাবা সায়ন্তনবাবুকে ধরে ভিতরের ঘরে বসিয়ে দিয়ে আসেন। এইসব ঘটনায় শ্যামা নিজেও যথেষ্ট হতবাক। হঠাৎ কী যে হলো, আর মামা দাদু কেনই বা ওর দিকে ইশারা করলো, কিছুই বুঝতে পারছে না ও। পুরোহিত আবারও বিবাহ কার্য শুরু করে। এই ঘটনার পর সুষ্ঠুভাবেই বিবাহ সম্পন্ন হয়, কোনো বিঘ্ন ছাড়াই। পরের দিন বিদায়ের সময় ক্ষেত্রমণি দেবী সাত্ত্বিককে বলেন, শোনো বাবা, শোনো, জানো বাবা, আমার মেয়েটা বড় চাপা স্বভাবের। মুখ ফুটে নিজের কোনো অসুবিধে, নিজের চাওয়া পাওয়া, কোনো কষ্ট বা দুঃখ বেদনার কথাও না বলতে পারে না, জানো বাবা। তুমি একটু দেখে রেখো বাবা আমার মেয়েটাকে, একটু একটু খেয়াল করো ওর দিকে, কেমন? ও যেন একটু ভালো থাকে বাবা। সাত্ত্বিক বলে, আপনি চিন্তা করবেন না মা, আপনাদের রাজকন্যা আমার বাড়িতে রাজরানী হয়েই থাকবে। আমি চিরকাল শ্যামার পাশে থাকব, ওর পরিপূরক হয়ে।
শ্যামা জল ভরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সাত্বিকের দিকে। কনকাঞ্জলির পরে সাত্বিকের সাথে নববধূ শ্যামা রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। চিরপরিচিত এই গ্রামের মানুষজন, নিজের বাবা মা, সর্বোপরি ওর কালীমাকে ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করে শ্যামা। বৌভাতের দিন গোলাপি আর সবুজের মিশ্রণে তৈরি একটি বালুচরি শাড়িতে ও ফুলের গহনায় সাজানো হয় শ্যামাকে। সুষ্ঠু মতে সব কিছু মিটেও যায়। আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই শ্যামার শ্যামলা রূপ নিয়ে টনটিটকারি করতে এলেও শ্যামার শাশুড়ি মা মণিলভা দেবী একা হাতেই সবটা সামলে নেন। কোনো মতেই নিজের পুত্রবধূকে ছোট হতে দেন না কারোর কাছেই। সব কিছুর মধ্যেও যেন অশনি সংকেতের আভাস পাচ্ছে বারংবার শ্যামা ওর মামা দাদু শ্বশুরকে দেখার পর থেকেই। এ বাড়িতে আসার পর যখন সকল গুরুজনকে ও প্রণাম করছিল, তখন ওর দাদু শ্বশুরের কপালে ও দেখতে পায় গাঢ় কৃষ্ণবর্ণের দাগ। আর এটা যে কোনো স্বাভাবিক বিষয় না, তা শ্যামা খুব ভালো করেই জানে। ছেলেবেলা থেকে শ্যামার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে। কারোর মৃত্যুর পূর্বাভাস আগে থেকেই পায় শ্যামা, আর তার কপালেই ও দেখতে পায় এই ঘন কৃষ্ণবর্ণের মারণ তিলক। তার মানে ওর দাদা শ্বশুরের মৃত্যুও শিয়রে, তাও বুঝতেই পারছে। কিন্তু কিভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কিভাবে আকস্মিক মৃত্যু হতে পারে, এই নিয়ে দুশ্চিন্তা ক্রমশ গ্রাস করতে থাকে শ্যামাকে। এদিকে সায়ন্তনবাবুও প্রতি মুহূর্তে বুঝতে পারছে আজ থেকে প্রায় 40 বছর আগে উনি যে অপরাধ করেছিলেন, সেই অপরাধের শাস্তি দিতে ফিরে এসেছে নয়নতারা। 30 বছর বয়সে মাহেশ্বরীপুরের ভট্টাচার্য পরিবারের কনিষ্ঠ কন্যা নয়নতারার সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল দুর্গাপুরের সায়ন্তন রায় চৌধুরীর। কিন্তু সেই বিবাহ শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। সেই মাহেশ্বরীপুরের মেয়ের সাথেই কিনা নিজের নাতি বিয়ে হচ্ছে। সময়ের স্রোতে সায়ন্তনবাবু ভুলে গিয়েছিলেন সেই গ্রামের নাম। না হলে কোনো মূল্যেই ওই গ্রামের মেয়ের সাথে নাতির বিয়ে দিয়ে নিজের জীবনে বিপদ ডেকে আনতেন না উনি। আসলে ওনার মনে থাকার কথাও নয়। সায়ন্তনবাবুর সাথে নয়নতারার বিবাহ যারা ঠিক করেছিলেন, অর্থাৎ ওনার মা বাবা, কেউই আজ আর জীবিত নেই। তাই অতীতের ঘটনা চাপা পড়ে গিয়েছে বিস্মৃতির চাদরে। সকলেই এখনো পর্যন্ত জেনে আসছে নয়নতারার সঙ্গে বিয়ে না হওয়ায় শোকে দুঃখে আজীবন চিরকুমার থেকে গিয়েছেন সায়ন্তন রায়চৌধুরী। জীবনে 40টা বছর অতিবাহিত করেছে সুদূর লন্ডনে, কিন্তু প্রকৃত কারণটা জানে কেবলমাত্র সে নিজেই। মৃত্যুর হাত থেকে রক্ষা পেতেই উনি যে এই দেশ ছেড়ে পালিয়ে বেরিয়েছে আজীবন, তা উনি ছাড়া আর কেউই জানে না। সন্ধ্যায় রিসেপশন পার্টি শেষ হওয়ার পর রাতে ফুলসজ্জার জন্য পুষ্প অলঙ্কারে সাজিয়ে তোলা শ্যামাকে হালকা হলুদ আর গোলাপি রঙের মিশ্রণে তৈরি একটি ঢাকাই বেনারসি পরানো হয়। নানান নিয়মরীতি সম্পন্ন করার পর সাত্বিক ও শ্যামা একান্তে সময় কাটানোর সময় পায়। সাত্বিক ও শ্যামা এই কদিনেই বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে। ওরা নিজেদের মধ্যেই গল্পগুজব করতে থাকে। একটা সময় সাত্বিক ওর পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট বাক্স বার করে। সেটির থেকে একটি সোনার আংটি বার করে শ্যামাকে পরিয়ে দেয়। তারপর সে বলে,
তোমাকে দেওয়া এটা আমার প্রথম উপহার। শ্যামা, যত্নে রেখো এটাকে। আবার এই সবের কি দরকার ছিল বলো তো? তোমার বাড়ি থেকে তো এমনিতেই প্রচুর গহনা দেওয়া হয়েছে। তাছাড়া সত্যি বলতে এই সব অলংকারে কোনো কালেই আমার কোনো মোহ ছিল না, আজও তা নেই। এই যে ফুলের গহনা সকলে মিলে আমায় পরিয়ে দিয়ে গেল, এ আমার বড় প্রিয়। সে আমি বুঝি প্রিয়া, তুমি সকলের চেয়ে আলাদা। তবে আমারও তো ইচ্ছে করে বলো তোমাকে কিছু দিতে। তাই সামান্য কিছু তোমার কি একেবারেই পছন্দ হয়নি? জিভ কেটে শ্যামা বলে, আমি সে কথা কখন বললাম শুনি? আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি দিয়েছো বলে কথা। এ যে অমূল্য সম্পদ আমার কাছে। তোমার মতো একজন মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি ভীষণ সুখী। জানো, কখনো ভাবিনি আমার জীবনেও এমন একটা দিন আসবে। চিরকাল শতজনের কাছে লাঞ্ছনা সহ্য করেছি নিজের এই কালো রূপের জন্য, কিন্তু তুমি আমাকে কত সহজে গ্রহণ করে নিয়েছ। শুধু তুমি না, এবারের প্রত্যেকটা মানুষ আমায় যেভাবে গ্রহণ করে নিয়েছে, যেন কতকালের চেনা তোমরা আমার, কতই না আপনার। জানো শ্যামা, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, জানি না তোমার ওই দুটো চোখ কোন অমুক মায়ায় বেঁধে ফেলেছিল আমাকে। মনে হয় যেন কত জন্ম আগে থেকেই তোমার আমার সাথে পরিচয়। তুমি আমার বড় আপন। তোমার রূপে নেই কোনো লাস্যময়তা, নেই কোনো মিথ্যে রূপের ঝলক, আছে শুধু মায়া, এক অদ্ভুত স্নিগ্ধতা। সাত্বিকের কথা শুনে মুচকি হাসে শ্যামা। পরের দিন সকালে সাত্বিকের ঘুম ভাঙলে পাশে ঘুমন্ত শ্যামার অবোধ শিশুর মতো মুখখানি দেখে এক চিলতে হাসি ফুটে ওঠে ওর মুখে। শ্যামাকে দেখলে, ওর সান্নিধ্য পেলে সাত্বিকের মনে কোনোরূপ কামের জন্ম হয় না। ঘুমন্ত শ্যামাকে দেখে ওর মনে হয় যেন কোনো দেবী ঘুমিয়ে রয়েছে ওর পাশে, যার সাথে আর যাই হোক সাধারণ মানব সূচিত কোনো কাজ করা যায় না। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয় শ্যামা, ও যেন কোনো দেবীর অংশ। শ্যামার মাথায় সাত্বিক একবার হাত বুলিয়ে বিছানা ছেড়ে উঠে যায়। ওই দিন সন্ধ্যাতেই ফ্লাইট রয়েছে ওদের দুজনের হানিমুনে। ওরা যাচ্ছে ত্রিপুরা। এক সপ্তাহ ত্রিপুরায় কাটিয়ে অষ্টমঙ্গলায় সোজা শ্যামার বাড়িতে যাবে দুজনে। সন্ধ্যায় সাত্বিক ও শ্যামা বেরিয়ে যাওয়ার পর সায়ন্তনবাবু চলে যান ওনার ঘরে। মনে মনে ভাবতে থাকেন, নয়নতারা এতগুলো বছর যখন নতুন রূপে ফিরেই এসেছে, তখন কি ও সব কিছু শেষ করে দেবে আমার? দেবীর রোষ থেকে রক্ষা পাওয়ার জন্য এতগুলো বছর যখন দেশের বাইরে কাটিয়ে দিয়েছি, কাউকে কিচ্ছু জানতে বুঝতে দিইনি আমি। আর জীবনের এই অন্তিম লগ্নে এসে আমি এইভাবে সব কিছু শেষ করে দিতে দেব না। ওকে কখনো শেষ করতে দেব না। আচ্ছা, ওর যদি সবকিছু মনে পড়ে গিয়েই থাকে, তবে ও কেন কাউকে বলছে না? তবে কি ওর স্মৃতি এখনো ফিরে আসেনি? কিন্তু নয়নতারার দেবাংশী সত্তা যদি আবারও জেগে ওঠে, তাহলে না 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 না, কিছুতেই না। তার আগেই আমি শেষ করে ফেলবো ওই মেয়েকে। অতীতের ঘটনা এতকাল যেমন স্মৃতির অতলে চাপা পড়েছিল, কেউ কিচ্ছু জানেনি,
তেমনি তেমনি কেউ কিচ্ছু জানবে না, কোনো দিনও জানবে না আমার চরম অপরাধের কথা। দেবাংশী সত্তা শ্যামার মধ্যে জেগে ওঠার আগেই চিরদিনের মতো চিরনিদ্রায় পাঠিয়ে দেব আমি ওকে। এই মধুচন্দ্রিমাই হবে ওর জীবনের শেষ অধ্যায়। সেই দিন ভোর রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন সায়ন্তনবাবু ত্রিপুরার উদ্দেশ্যে। ওদিকে সাত্বিক ও শ্যামার ফ্লাইট ল্যান্ড করে পরের দিন ভোরে। আগরতলা থেকে গাড়ি ধরে ওরা সোজা চলে যায় উদয়পুরের উদ্দেশ্যে। সেখানে রাতটুকু কাটিয়ে পরদিন ভোরে রওনা দেবে দুজনে দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরে। পরের দিন ভোর হতেই 8টা নাগাদ শ্যামা আর সাত্বিক হোটেল থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে উদয়পুরের মাতাবাড়ি গ্রামে অবস্থিত দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরে। পাহাড়ি আঁকাবাঁকা দুই পাশে জঙ্গলে ঘেরা পথ ধরে এগিয়ে চলেছে ওদের গাড়িটি। পথে যেতে যেতে শ্যামা সাত্বিককে বলে, আচ্ছা, তুমি দেবী ত্রিপুরেশ্বরীর মাহাত্ম্য কিংবা ওই মন্দিরের ইতিহাস জানো? না গো, আমার এই দেবদেবীদের মাহাত্ম্য সম্পর্কে বিশেষ কোনো নলেজ নেই বলতেই পারো। তবে হ্যাঁ, মায়ের মুখে শুনেছি এই মন্দির একটি সতীপীঠ। ব্যাস এইটুকু, এর বাইরে বিশেষ কিছু আমি জানি না। তবে তোমার তো এইসব বিষয়ে যথেষ্ট নলেজ রয়েছে, তুমি কিছু জানো? তা অল্প বিস্তর জানি, বলতে পারো মোটামুটি সকল সতীপীঠ সম্পর্কে বেসিক নলেজটা আমার আছে। বাহ, দারুণ বিষয়। তাহলে বলো না, শুনি একটু এই সতীপীঠের মাহাত্ম্য কি। বেশ, বলছি, তবে শোনো। দক্ষযজ্ঞ শেষ হওয়ার পর মহাদেব যখন দেবী সতীর মৃতদেহ নিয়ে পৃথিবীর নানান স্থানে তাণ্ডব লীলা চালাচ্ছেন, তখন শ্রীহরি মহাদেবকে শান্ত করার জন্য ওনার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত করে দেন এবং দেবী সতীর সেই সব দেহখণ্ড যে যে স্থানে পড়েছে সেই সকল স্থান হয়ে ওঠে এক একটি সতীপীঠ। এই ত্রিপুরেশ্বরী মন্দিরও তেমনই এক বিশেষ সতীপীঠ। মনে করা হয় দেবী সতীর ডান পা এই স্থানে পতিত হয়েছিল, তাই এই মন্দিরে দেবী মূর্তিকে ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী হিসেবে পূজা করা হয়। মধ্যযুগে মহারাজা ধন্যমাণিক্য দেবীর স্বপ্নাদেশের পর চট্টগ্রাম থেকে দেবী চটেশ্বরীর বিগ্রহ নিয়ে এসে মাতাবাড়ির একটি ছোট পাহাড়ের ওপর স্থাপন করেন। এই পাহাড়ের আকৃতি ঠিক কচ্ছপের কুঁচিতির মতো ছিল বলে এই শক্তিপীঠের নাম করা হয় কুরুমাপীঠ। পরবর্তীকালে যা ত্রিপুরেশ্বরী মন্দির নামে পরিচিত। এই স্থানে দেবী সতী ত্রিপুর সুন্দরী এবং মহাদেব ত্রিপুরেশ্বর নামে পরিচিত। ওরে বাবা, এ যে বিস্তর ইতিহাস, অনেক কিছু জানলাম তোমার থেকে। আচ্ছা, এবার চলো, আমরা এসে গেছি। পুজোটা দিয়ে ফেরার পথে ভুবনেশ্বরী মন্দিরে যাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, চল। ওরা দুজনে এগিয়ে যায় মন্দিরের দিকে। আসলে শ্যামা ওর দাম্পত্য জীবনের শুরুটা দেবীর আশীর্বাদ নিয়ে করতে চায়। এদিকে ওদের ধাওয়া করতে করতে সায়ন্তনবাবুও এসে পৌঁছেছে ত্রিপুরেশ্বরী মন্দিরে। ওদেরকে দেখে সায়ন্তনবাবু মনে মনে ভাবে, এই মন্দিরে যদি পুজো দেওয়ার পর শ্যামার মধ্যে দৈবিক শক্তি জেগে ওঠে, তখন ওকে আটকানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। আচ্ছা, এত বছরেও কি ও নিজের শক্তি সম্পর্কে অবগত নয়? না হলে এই সতীপীঠে পুজো দেওয়ার পর ওর মধ্যে যদি
দেবী কালিকার সেই প্রচণ্ড রূপের প্রকাশ ঘটে, দেবীর রুদ্ররূপ ধারণ করে আমাকে শেষ করে দেওয়ার জন্য। তবে মৃত্যু ভয়ে আতঙ্কিত সায়ন্তন রায়চৌধুরীর চোখের সামনে ফুটে ওঠে অতীতে করা সেই অপরাধের দৃশ্য, যা এত বছরে উনি প্রায় ভুলতে বসেছিলেন। কিন্তু স্মৃতির অতল গহ্বর থেকে রক্তাক্ত ইতিহাস যখন সামনে এসে দাঁড়ায়, তখন তার করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার উপায় যে থাকে না। শত সহস্র বছর পার হয়ে গেলেও দেবী পাপীকে শাস্তি অবশ্যই দেন, ফিরে আসেন বারংবার ভিন্ন রূপে। বহু বছর আগের ঘটনা। সায়ন্তনবাবুর বিয়ে ঠিক হয় মাহেশ্বরীপুরের ভট্টাচার্য পরিবারের কনিষ্ঠ কন্যা নয়নতারার সঙ্গে। সায়ন্তনবাবুর বয়স তখন ৩৫ বছর হবে। তপ্ত যৌবন, উচ্চ বংশের ছেলে হওয়ার জন্য যথেষ্ট অহংকারী, রকচটা খামখেয়ালি প্রকৃতির ছেলে ছিলেন উনি। বাড়ির লোক সংসারের বাঁধনে তাকে বাঁধার জন্য পাত্রী খুঁজতে থাকলে ঘটক মারফত মাহেশ্বরীপুরের মন্দিরের পুরোহিত দেবানন্দ ভট্টাচার্যের কন্যা নয়নতারার সম্বন্ধ আসে। সেইবার বাড়ির লোকের চাপাচাপিতে সায়ন্তনবাবু ওনার বাবা ও 2 বন্ধুর সাথে যান মাহেশ্বরীপুরে। প্রথম দেখাতেই সুন্দরী লাবণ্যময়ী নয়নতারাকে দেখেই ভালো লেগে যায় ওনার। বিয়ের দিনক্ষণ সব কিছু কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। সেই বছর মহাকালী মন্দিরের বাৎসরিক পুজোতে দেবানন্দ ভট্টাচার্য হবু জামাতা ও তার পরিবারকে সাদরে আমন্ত্রণ জানান। সায়ন্তন ও তার 2 বন্ধু বিকাশ ও নীলেশ আসে সেই পুজোতে। এদিকে নয়নতারার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে ঠিক করা হয়, সে কথা জানতেন না সায়ন্তন। নয়নতারা সেই দিন আরতির সময় সায়ন্তনকে একান্তে দেখা করার কথা এক সখী মারফত জানিয়ে দেন সায়ন্তন বাবুকে। সেই কথা মতো আনন্দের সাথে হবু স্ত্রীর সাথে দেখা করতে যান সায়ন্তন রায়চৌধুরী। আর তারপরেই ঘটে যায় রক্তাক্ত সেই ঘটনা, যে পাপের উপলব্ধি অনেক পরে করতে পেরেছিলেন সায়ন্তনবাবু। নয়নতারা একটা ফাঁকা স্থানে দেখা করে সায়ন্তনবাবুর সাথে এবং বলে, আপনার সাথে আমার বিশেষ কিছু কথা আছে সায়ন্তনবাবু, দয়া করে মন দিয়ে শুনবেন। বলো, কি বলতে চাও? আমি শুনছি। আমি বলছিলাম, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। দয়া করে আপনি এই বিয়েটা ভেঙে দিন। মানে কি বলছো কি তুমি? সামনের সপ্তাহে আমাদের বিয়ে নয়নতারা, আর এখন এইসব কি বলছো? হঠাৎ কি হলো কি তোমার? হঠাৎ নয় সায়ন্তনবাবু, আমি প্রথম থেকে এই বিয়েতে রাজি ছিলাম না। আমার বাড়ির লোক জোর করে আপনার সাথে আমার বিয়ে ঠিক করে। এই বিয়েতে আমার কখনোই কোনো মত ছিল না। কেন নেই? আমাকে তোমার পছন্দ নয়? এতটা খারাপ মানুষ আমি? আমাকে বিয়ে করতে সমস্যাটা কি তোমার? বলো আমায়, বলো তোমার সমস্যাটা কি? কথাটা বলেই পাগলের মতো নয়নতারার 2 কাঁধ ধরে ঝাঁকাতে থাকে সায়ন্তন রায়চৌধুরী। কি করছেনটা কি আপনি? আমি অন্য কাউকে ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? ছাড়ুন আমাকে, দয়া করে ছাড়ুন। আপনার আমাকে জোর করার কোনো অধিকার নেই। কথাটা শোনার পর যেন আকাশ ভেঙে পড়ে সায়ন্তনের মাথায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে সে? আমাদের মন্দিরের অপর এক পুরোহিত অখিলেশ। শুধু আমি ওকেই ভালোবাসি, তাই আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। সায়ন্তনের মধ্যে যেন মুহূর্তের মধ্যেই জেগে ওঠে পিশাচ সত্তা। রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেও। গলা টিপে ধরে নয়নতারার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। যন্ত্রণায় কাতরাতে থাকে নয়নতারা।
সে রাগত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, আমি না শুনতে অভ্যস্ত নই নয়নতারা। তোমাকে যদি আমি আমার জীবনে না পাই, তবে আর কেউ তোমাকে তার জীবনে পাবে না, পেতে দেব না আমি। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, ভালো হচ্ছে না, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন। নিজেকে সায়ন্তনের হাত থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে নয়নতারা। সন্ধ্যা আরতির সময় এই ঘটনা ঘটার জন্য ঢাকের শব্দ, কাঁসর ঘণ্টার আওয়াজ আর গ্রামবাসীদের উলুধ্বনিতে চাপা পড়ে যায় নয়নতারার কাতর আরতি। নরপশুর ন্যায় নয়নতারার সাথে বর্বর আচরণ করতে থাকে সায়ন্তন। নয়নতারার সম্মান হরণ করার পর অজ্ঞান নয়নতারার শরীরটাকে সায়ন্তন ও তার দুই বন্ধু মিলে বস্তায় ভরে পাশের মতিঝিলের জলে ফেলে দেয়। জীবন্ত সলিল সমাধি ঘটে নয়নতারার। ওদিকে আকস্মিক প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়। মন্দির চত্বর ফাঁকা হয়ে যায় মুহূর্তের মধ্যেই। কেবল মা মহাকালীর একানিষ্ঠ ভক্ত হয়ে মন্দির পাহারা দেওয়ার জন্য ঠাকুর দালানে আশ্রয় নেয় অখিলেশ। সায়ন্তন আর নীলেশ মিলে প্রথমে অখিলেশের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। তারপর ও শরীরটাকে রাতের আধারে নিয়ে গিয়ে ফেলে দেয় মতিঝিলের জলের পাঁকে। ডুবে যায় অখিলেশের শরীর। কেউ কোনোদিন জানতে পারে না ওর কথা। ওদিকে বিকাশ মাতৃমূর্তির গা থেকে খুলে নেয় সকল সোনার অলংকার। ঝড় ঝঞ্ঝা কাটলে সকল ভক্তরা ও দেবায়ন ভট্টাচার্য যখন ফিরে আসে, মন্দিরে অখিলেশকে কেউ তারা দেখতে পায় না। নয়নতারার খোঁজ করা হলে তারও কোনো খবর পাওয়া যায় না। গ্রামের সকলের মধ্যে এরপর ওরা তিনজনে রটিয়ে দেয় যে মা কালীর গহনা চুরি করে অখিলেশ ও নয়নতারা পালিয়েছে। মায়ের সামনেই মায়ের দুই নিরপরাধ সন্তানকে হত্যা করার পর তাদের উপর চাপিয়ে দেয়া হয় এই মিথ্যে আরোপ। মা মহাকালী সেদিন চুপচাপ সব সহ্য করলেও মায়ের রোষের হাত থেকে রক্ষা পায় না সায়ন্তন রায়চৌধুরীর দুই বন্ধু। গ্রাম থেকে ফেরার পর আকস্মিকভাবেই নদীতে ডুবে এবং আরেকজনের মৃত্যু ঘটে মাথায় আঘাত লেগে। এই ঘটনার পর থেকেই প্রতি রাতে দেবী মহাকালী রুদ্ররূপ দেখতে পেতেন সায়ন্তন। ও স্বপ্নে দেখে মা কালীর হাতে ওর নিজের ছিন্ন মস্তক। ক্রমে ক্রমে মৃত্যুর আতঙ্ক গ্রাস করতে থাকে সায়ন্তন রায়চৌধুরীকে। এই সব কিছুর থেকে মুক্তি পেতে লন্ডনে পালিয়ে যান উনি। কিন্তু বিগত 25 বছর ধরে আর মা মহাকালীকে ওনার স্বপ্নে উনি দেখেন না। আসলে মহাকালীর আশীর্বাদ নিয়ে নয়নতারা ফিরে এসেছে শ্যামার রূপ নিয়ে, অপরাধীকে শাস্তি দিতে দেবাংশী হয়ে। সময়ের স্রোতে তাই সবটাই ভুলতে বসেছিলেন সায়ন্তন। কিন্তু শ্যামাকে দেখার পর সেই মৃত্যু ভয় আবারও গ্রাস করে চলেছে ওনাকে। সায়ন্তন এইসব ভাবতে ভাবতেই দেখে মন্দির থেকে সাত্বিক ও শ্যামা হাসি হাসি মুখেই গল্প করতে করতে বেরিয়ে আসছে। শ্যামার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। সায়ন্তন বোঝে দেবী শক্তি তাহলে এখনও শ্যামার মধ্যে জাগ্রত হয়ে ওঠেনি। এই সুযোগ, শ্যামা ওর শক্তি সম্পর্কে জানার আগেই, ওর অতীতের সব কথা জানার আগেই ওকে শেষ করে ফেলতে হবে চিরতরে। ওই পাহাড়ি খাদেই হবে ওর মৃত্যুবান। দূরে মামা দাদুকে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে সায়ন্তন বাবুর দিকে এগিয়ে আসে সাত্বিক আর সঙ্গে শ্যামাও। সাত্বিক
সায়ন্তনবাবুর উদ্দেশ্যে বলে, আরে মামা দাদু, তুমি এখানে কখন এলে? এখানে আসবে কই আমাদের আগে বলনি তো? খানিকটা থতমত খেয়ে গেলেও নিজেকে সামলে নেন উনি। ঠোঁটে একটা চওড়া হাসি ফুটিয়ে তুলে বলেন, আরে ইয়াং ম্যান, আমি যদি তোমাদের আমার এখানে আসা নিউজটা আগেই দিয়ে দিতাম তবে কিভাবে তোমাদের সারপ্রাইজ দিতাম বলো তো? তা এসে খুব ভালোই করেছেন মামা দাদু। আমরা দুজনে একা একা ভীষণ বিরক্তও হচ্ছিলাম। তা আপনি আমাদের সাথে একই হোটেলে থাকবেন তো? হ্যাঁ, তোমাদের সাথেই থাকবো তো আমি। সো পুজো দেওয়া কমপ্লিট তোমাদের, আশা করি। এবার ফেরা যাক। না গো মামা দাদু, আমরা তো এখান থেকে ভুবনেশ্বরী মন্দিরে যাব। তুমি যাবে তো আমাদের সাথে? ওকে, চলো তাহলে যাওয়া যাক। কথাটা বলে ওরা তিনজনেই গাড়িতে উঠে বসে। পাহাড়ি সরু পথ ধরে এগিয়ে চলেছে ওদের গাড়িটা। পথের মাঝে হঠাৎ সাত্ত্বিক বলে, ওহো, এই যা, মা তো বলেছিল এখান থেকে পুজোর প্রসাদ আর দেবীর একটা মূর্তি নিয়ে যেতে। আচ্ছা শোনো না মামা দাদু, তুমি আর শ্যামা ভুবনেশ্বরী মন্দিরের দিকে যাও, আমি ওই কাছের মার্কেটটা থেকেই ওই জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছি। বেশি দেরি হবে না আমার, তোমরা এগো। সাত্ত্বিকের এই কথায় যেন হাতে চাঁদ পান সায়ন্তনবাবু। এতক্ষণে তবে শ্যামাকে একা পাওয়া যাবে, আর ওকে একা পেলেই হবে ওনার কার্যসিদ্ধি। একটা বাঁকা হাসি খেলে যায় ওনার মুখে। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তুমি এসো। আমি আর নাদ বৌমা দুজনে এগিয়ে যাই ততক্ষণে। তাড়াতাড়ি ফিরো কিন্তু। শ্যামার মন কিছুতেই সাত্ত্বিককে একা ছাড়তে চাইছে না, কিন্তু দাদা শ্বশুরের সামনে সে কথা বললে খারাপ দেখায়, তাই ও আর কিছুই বলে না, চুপ করেই থাকে। সাত্ত্বিক গাড়ি থেকে নেমে যায়। ওদের গাড়ি শ্যামা আর সায়ন্তনকে নিয়ে এগিয়ে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে হঠাৎই এক বিশাল খাদের পাশে গাড়িটাকে দাঁড় করাতে বলেন সায়ন্তনবাবু। শ্যামা বলে, কি হলো মামা দাদু, আপনি এখানে গাড়ি থামাতে বললেন যে? হ্যাঁ মা, আসলে শরীরটা একটু খারাপ লাগছে কিনা, পাহাড়ি পথ তো, গাটা গুলাচ্ছে। একটু গাড়ির বাইরে বেরিয়ে ঠান্ডা বাতাস গায়ে লাগালেই ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। চলো বাইরেতে একটু পায়ে হেঁটে ঘুরি। সামনের পাহাড়টা কি সুন্দর দেখো। শ্যামা গাড়ি থেকে নেমে এসে বাইরে দাঁড়ায়। সামনের বিশাল পাহাড়টিকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে ও। এই সুযোগে সায়ন্তন ওর একেবারে পিছনে এসে দাঁড়ায়, যা শ্যামা বুঝতেও পারে না। আজ থেকে 40 বছর আগে যেমন দুজনকে শেষ করেছিলাম, সেই রহস্যের কথা যেমন আজও কেউ জানতে পারেনি, ঠিক তেমনি আজ এই পাহাড়ের খাদে তোমারও মৃত্যু ঘটবে। দেবীর আধার তোমার মধ্যে জেগে ওঠার আগেই নিজের হাতে তোমাকে শেষ করে দেব আমি, চিরতরে। চিরতরে শেষ করে দেব আমি। মনে মনে কথাগুলো বলে শ্যামাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দিতেই যাবে, তখনই উনি খেয়াল করেন শ্যামার শরীরটা যেন কেমন অদ্ভুতভাবে থরথর করে কাঁপছে। খোলা চুলগুলো বাতাসে এলোমেলোভাবে ভেসে বেড়াচ্ছে ও শরীরটা কুচকুচে ঘন কৃষ্ণবর্ণ ধারণ করছে ধীরে ধীরে। শ্যামা এবার সায়ন্তন বাবুর দিকে মুখ ফেরায়।
কিন্তু এ কি? এ যে শ্যামা নয়, শ্যামার রূপে স্বয়ং দেবী মহাকালী অবতীর্ণ হয়েছেন এই ধরিত্রীর বুকে। শ্যামার কপালে আবারও ফুটে উঠেছে সেই ত্রিনয়ন, কণ্ঠে নরকরটির মালা। তিনি প্রচণ্ডা, লাল জিহ্বা, উগ্রচণ্ডা, চতুর্ভুজা। দেখতে দেখতে দেবী বিশাল আকার ধারণ করেন। সায়ন্তনের সামনে চোখ দিয়ে যেন অগ্নি বর্ষিত হচ্ছে মহাকালী। শ্যামার মধ্যে জাগ্রত হয়ে উঠেছেন দেবী কালিকা। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরেই শ্যামার চোখে ভেসে ওঠে অতীতের সমস্ত ঘটনা। পূর্বজন্মে কিভাবে সায়ন্তন ওকে নৃশংসভাবে হত্যা করেছিল সবটা। ও শুধু সময় খুঁজছিল কিভাবে সায়ন্তনকে একা পাওয়া যায়, আর তবেই হবে ওর প্রতিশোধ পূরণ। দেবাংশী শ্যামার মধ্যে এই মুহূর্তে ভর করেছেন দেবী স্বয়ং। নিজের ভক্তদের সাথে হওয়া অন্যায়ের বিচার করতে দেবী ফিরেছেন ভিন্ন রূপে। সায়ন্তন প্রাণ ভয়ে পালাতে গেলে ছোট্ট কীটের ন্যায় ওনাকে চেপে ধরেন দেবী মহাকালী। সায়ন্তন করজোড়ে বলে ওঠে, ক্ষমা ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন দেবী, ক্ষমা ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল হবে না, না না না। শ্যামা বিকট চিৎকারে বলে ওঠে, ক্ষমা? কাকে ক্ষমা করব আমি? তোকে? কখনোই না। আমার পুজোর দিনে আমারই সামনে যখন তুই আমার দুই প্রাণের ভক্তকে হত্যা করেছিলি, সমস্ত অলংকার নিজেরা আত্মসাৎ করে মিথ্যে অপবাদ দিয়েছিলি নয়নতারা আর অখিলেশের ওপর, তখন একবারও ভেবেছিলি এর পরিণতি কি হতে পারে? আর আজ এই বৃদ্ধ বয়সে এসেও তুই সেই এক পাপ করতে যাচ্ছিলি শ্যামাকে হত্যা করে। তোর নিস্তার নেই পাপী, কেউ তোকে রক্ষা করতে পারবে না আজ আমার হাত থেকে। কথাটা বলেই সজোরে সায়ন্তনের দুটি হাত ছিঁড়ে নেন দেবী মহাকালী। আর্ত চিৎকার করে ওঠে বৃদ্ধ সায়ন্তন। এরপর দেবী ওনার হাতে থাকা খড়গের আঘাতে ধর থেকে এক কোপে আলাদা করে দেয় সায়ন্তনের মস্তক। নিজের হাতে পাপের বিনাশ ঘটান পাপনাশিনী। সায়ন্তনের শরীরটা গভীর খাদে ছুঁড়ে ফেলে দেন দেবী। সঙ্গে সঙ্গে শ্যামার শরীর থেকে এক তীব্র আলোকরশ্মি বেরিয়ে যায়। শরীর ছেড়ে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শ্যামা। পাপীকে শাস্তি দেওয়ার পর চিরতরে শ্যামার শরীর ছেড়ে চলে যান দেবী কালিকা। দেবাংশী শ্যামা হয়ে ওঠে আবার 5 জন সাধারণ নারীর মতোই সাধারণ মানবী। এই ঘটনার পর সাত্ত্বিক যখন ফেরে, রাস্তার মধ্যে শ্যামাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর শ্যামা কোনো কিছুই বলতে পারে না যে ওর সাথে কি ঘটেছিল। কেউ যেন সুনিপুণভাবে ওর সমস্ত স্মৃতি মুছে দিয়েছে চিরতরের জন্য। মামা দাদুর খোঁজ করলেও তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুলিশে জানানো হয়। হাজার খোঁজাখুঁজির পর ওনাকে না পাওয়া গেলে পুলিশ জানায় হয়তো উনি খাদে পড়ে মারা গেছেন। এই বলে কেস ফাইল বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার 1 বছর পর আজ মাহেশ্বরীপুরের বাৎসরিক মহাকালী পুজো। শ্যামা বরাবরের মতোই সব কিছু জোগাড় করেছে।
পাড়ার ছেলেরা দেবী কালিকার যে মূর্তি এবারে এনেছে সেই প্রতিমার হাতে ধরে থাকা অসুরের মুখের সাথে অদ্ভুত এক মিল লক্ষ্য করে শ্যামা। এই মুখ যেন অবিকল তার মামা শ্বশুর সায়ন্তন রায়চৌধুরীর মুখের আদলে সৃষ্ট, আর দেবীর মুখে লেগে রয়েছে যেন এক পরম পরিতৃপ্তির হাসি। শুনছিলেন লেখিকা অনন্যা পালের কলমে দেবাংশী গল্পের অন্তিম পর্ব। গল্পের শেষটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের গল্প পাঠে আমাদের সাথে ছিলেন মার্গারেট, বাদল, কৃষ্ণকলি, কুলদীপ, সঞ্জনা, নয়ন, শোভন এবং পূজা। সকলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে শুনবেন আরও একটি ভয়ানক গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।